নমস্কার বন্ধুরা, সুনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। কোনো রকম মশলা ছাড়াই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তবে আজকে আমি আমার মায়ের হাতের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করে দেখাবো। পুরো রান্নাটাই হবে মাটির উনুনে। এখানে কচু শাকগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে এবার সিদ্ধ করে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কচু শাকগুলো, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মানে আমার ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা ঝাঁঝরি গামলার ভিতরে নামিয়ে নিয়েছি। নিয়ে এদিকে আমি মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথা দুটো ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। এখানে আর কোনো কিছুই লাগবে না, এটাকে ভালো করে মেশাতে হবে। একটু এখানে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে এটাকে অল্প আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। অনেকটাই জল শুকিয়েছে, কিন্তু এখনও আরও শুকাতে হবে, শুকনো শুকনো হবে। রান্নাটা হচ্ছে কাঠের জালে। এখানে এবার ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। রান্না করে নিলে আরও 5 মিনিট এইভাবে নেড়ে নেড়ে আমি রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের কোনো রকম মশলা ছাড়াই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, যে যার স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন।